রমজান মাস আজান দিবা মুয়াজ্জিনে, রমজান মাস মসজিদে যখন আজান হই যাইব, আজানোর পরে 2-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করো, কোনো বাধা নাই। আজান শেষ হইছে 5 মিনিট পরে ইফতার করো, কোনো বাধা নাই। কারণ ইফতার করিয়া সারাদিন উপবাস আসলা, শান্তি মনে তোরা ইফতার করিয়া মাগরিবর নমাজের মধ্যে লাগক। তবে খেয়াল করবা বেশি খাই না জানি, বেশি খাইলে ক্ষতি করব। সারাদিন উপবাস আসলা, লিবাস স্টমাক দুর্বল। এই রমজান মাসে যদি আপনি একটা বেশ করে দড় দড় জিনিস খান, ক্ষতি করব, বেমারি হয়ে যাবে, আপনার ডাক্তার আনা লাগবো, ডাইজেস্ট হইতো নয়। এর লাইনে লাইনে নরম জিনিস কিছু যাও খিচুড়ি ওঠা দিয়া, খাজুর দিয়া মানে সুন্নত হিসাবে আদায় করলা, পানি খাইলা, মোটামুটি একটা খানি খাইয়া নমাজও লাগি যাক্কা, বাদে নিশ্চিন্তার নমাজ বাদে খাক্কা বলে না না, খালি পানি খাইয়াও লাগি যেতাম নমাজও বাদে দান্দা রইব জিলাপি ভাই বুঝাইছি রইব না রাখুন যায়। খেয়াল দেব জিলাপি তুই এইলা মসজিদের বারিন্দাত কোনো গিয়ে নিয়ে হরুতা হইব তুই যাইছি ওবার ডাকবো দিয়ার। এর লাগে আল্লাহকে আসতে আত্মারে শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও, নমাজও লাগো। এর লাগানির পরে নমাজ পড়ি লাইছ, নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না, মসজিদ ইসরাফ খরচ করতায় না। শেষ যাইতে গিয়া একমাত্র ইতিকাফের নিয়তে ইতিকাফ করনেওয়ালা যারা আছে এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া। আর আমরা আছি খেওয়াছি মসজিদ, রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া, গেলাম গিয়া 12টার সময় আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় যান না তো আইলাম মসজিদ, এইটা আইন আপনারা আইন কিনা জানি না। আর আইয়া জুয়ার রক্ত হইল, জুয়ার রক্ত নমাজ পড়লাম, আবতর ওই ঠান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি। ওইগুন ইকান হয়ে গেলে গোহর জায়গায় মসজিদ ইকান হয়ে গেছি গোফর জায়গা, টান রব খানো যাইতা বো টার রবা যাইবা। বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর গিবত গিল্লা শুরু হইল, খে কিতা করে অমুকর ফয়লা শুরু হইল, খানি থেকে খাইল কিতা খাইলা রে খাইল খানি হইছে মোটামুটি। একজনে কইলা খাইল খুব ভালো খানি, আর একজনে কইবা খাইল গুমে গেছে, আর একজনে মাতিও না মুরকিন উল্লাটা আগে জানাইয়া দিলাইছি বুঝাইছি। ও শুরু হইল অন্ত কি খানি দাগিয়া, ও শুরু হইল ও বাজু শেষ হইল। এর বাদে আই গেল মাত ফরর মাত, অমুক গ্রাম কিত হইল, গ্রামর অমুকে কিতা করলো, অমুকে কিতা করলো, অমুকর ফুড়িয়ে কিতা করলো, অমুকর ফুয়া কিতা করলো। খাইল বাড়ি ফুঞ্চি দরবারি, বাড়ির মানুষ বালা নাই, এই বাড়ির মানুষ ইতা কবিজৌ ভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া। জানিয়া রাখি রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে, ইলা যারা জানেন না, ইলা যদি মাতলি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন, অন্যান্য সাহাবী সকল আসলা। একজন সাহাবী আসছেন, আসার পরে নবীজি কোন সাহাবী তুমি তো রোজা খাইলাইছ। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাইলাইছ রোজা। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। কসম খাইয়া কইয়ার আল্লাহর কসম রোজা খাইছি না, কোনো জিনিস খাইছি না। নবী যে ফরমান তুড়া গে তোমার লগর একবার গিবত খসলাইনি গিল্লা খসলাইনি। বলে বলে তোমার বাইর গিল্লা করছো? বলে জি। বলে তোমার বাইর গিল্লা করার কারণে বুঝানিয়া রাখ তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। প্রমাণ নিতায়নি। বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ? মুখের ভিতরে হাত ঢুকাও, বমি করো, বমি করছন তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া। আল্লাহর রাসূলে ফরমায় লগর বাইর গিল্লা কষলা গতিকে গিল্লা করা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান। এর লাগে তুমি গিল্লা করছো, তোমার রোজার খাম শেষ হয়ে গেছে গেল লাগে। রোজা মাস ফরর গিল্লা কখনো করতায় না। তাও নবী যে ফরমান তিনজন এখানো রোজা মাস হইও না। তিনজন এখান হইলে ফাজিল মাত দেখবা আই যায় গিয়া। দুইজন হইলে বেশ হইতো না, আর একা থাকলে বিলকুল মাতিতে পারতা না। আর তিনজন হইলে গিয়া নানান জাত মাতাই যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস সামনে রমজান মাস আল্লাহ কে আসতে আমরা দেশের কিছু মানুষ অবসর মসজিদও যাইবা গিয়া গল্প করতে করতে সময়ের নষ্ট করডা বাইরে। অত সুবর্ণ সুযোগ মা বইনকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন। আমরা পুরুষ লোকে খালি গপসপ করিয়া দিন কাটাইলাই। আমরা সাহারি খাইয়া যেমনে ঘুমাইলাম 11টা, বাদে গোসল করিয়া 12টা মসজিদ আইলাম, আইয়া আসর বানাইলাইলাম,
আর আসর বাদে বাজারে দি গেলাম ঠান্ডা তরমুজ জিলাপি লইয়া বাড়িতে আইলাম। ও তো শেষ নাই, কোন সুরত নমাজ এক দুই পড়িলাম সুবিধাবাদী, হয়তো 4 ওয়াক্ত পড়িলিছি 5 ওয়াক্ত পড়িছি, থেরাপি নাই। থেরাপি কয়দিন পড়িলে আটুর ধরিলে বাদে আর না, খালি বাড়ির থেকে যাই গিয়া মাইয়ে বকিবা বাহে বকি ফটো গিয়া মোবাইল লইয়া খালি রাস্তার দ্বারা চলতে আছে, বাদে 10টা 10টা আইলা বানাও ফুয়া নমাজটা কি আর ওলার। ও হাল চলে আমরা দেশ, বাড়িতে থাকলে তো বকিবা, ও মসজিদ থেকে আউটে এখানে গিয়ে চলে হয়। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এতেকাফর নেওয়ালা আসন, কিবা তো আপনি নমাজ পড়িছন, এবাদত খড্ডা দম লইছন রেশ করকা, আর আপনার বিনা জরুরতে যে নিশ্চিন্তা ফুটিয়া খালি আমরা যেন গফ করি এতেকাফর নিয়ত নাই, ইলা কিন্তু আপনি গুনাহগার হই যাবা। দুনিয়াদারি মাত আপনার ভিতরে সারা রাই যাইব গিয়া, দুনিয়াদারি কথাবার্তা করিলে আমল নমাজ থাকি নাকি কাঠা হয়ে যায়। জানা তো আছে আপনারা, অবু খুব খেয়াল করবা রোজা মাস ফরর মাত থাকিয়া। আর মসজিদও কিছু রোজা মাস কিছু মসজিদ আমরা অবসর থাকি, সারা জমি নানান ভাই দান্দা মাত কোনো সময় দরবারও লাগিছে। আল্লাহর বান্দাগান সুবর্ণ সুযোগ, মসজিদ আইসন, আসার লগে লগে কোরআন শরীফ তিলাওয়াত করক আল্লাহ কে ওয়াস্তে। বাইরের দিনে যদি 1 পারা তিলাওয়াত করো, 2 পারা তিলাওয়াত করো, তাহলে 15 দিনে আপনার দেখবা 2 খতম হয়ে গেছে, মাসও 2 খতম হয়ে গেছে। আর 1 পারা করি করলে রুটিন করিয়া দেখবা 30 দিন 30 পারা খতম করি লাইছ, কোরআন তিলাওয়াত করলাই। পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রোজা মাস আমি অনুরোধ করিয়া যাই আর অবসর সময় খালি কোরআন শরীফ তিলাওয়াত করবা, একটা মজা পাইবা। দিন কোনবা যায় বুধবাইতা নাই, দিন কোনবা যাইব বুধবাইতা নাই, তিলাওয়াতের মধ্যে মগ্ন রইবা। যার জন্য দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরার মসজিদ আইন তো দেখবা রমজান মাস মাইক জানাইয়া দিবা, ইফতারের সামান্য আগে ইফতার সামনে লই এক দোয়া করবা, এই সময় দোয়া কবুল। এক মসজিদ আগে কইছেন, এক মসজিদ চূড়া বাদে কইছেন, ইটা নিয়ে সমালোচনা করবা না। আমরা একগুলো কইবা আগে যেন কইবা ইফতারের খুব খুশ আগে খাইলছি, আর যেন চূড়া বাদে কনে কইবা এই নিয়ে বিজা কথা গাইয়াড়ি মুখে বসে। আর ফতা বলা যেন আগে জানে দিন এই ঠিক না, বাদে যেন জানে দিন এই ঠিক আছে। এর লাগিয়া এটা আমরা মাতি কোনো সময় আল্লাহকে আসতে এই ধরনের সমালোচনা এখান থেকে আমরা বাঁচিতাম। রমজান মাস খাস করিয়া এবাদতর মাস, আল্লাহ আল্লাহ রক্ষা বেশি বেশি করিয়া। রমজান মাস আজান দিবা মুয়াজ্জিনে, রমজান মাস মসজিদে যখন আজান হয়ে যাইব, আজানোর পরে 2-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করকা, কোনো বাধা নাই। আজান শেষ হয়েছে 5 মিনিট পরে ইফতার করকা, কোনো বাধা নাই। কারণ ইফতার করিয়া সারাদিন উপবাস আসলা শান্তি মনে তোরা ইফতার করিয়া মাগরিবের নমাজের মধ্যে লাগকা। তবে খেয়াল করবা বেশি খাই না জানি, বেশি খাইলে ক্ষতি করব। সারাদিন উপবাস আসলা লিবা স্টমাক দুর্বল, এই রমজান মাসে যদি আপনি আখটা বেশ করে দড় দড় জিনিস খান ক্ষতি করব, বেমারি হয়ে যাবে, আপনার ডাক্তার আনা লাগবো, ডাইজেস্ট হইতো নয়। এর লাইনে লাইনে নরম জিনিস কিছু যাও খিচুড়ি ওটা দিয়া খাজুর দিয়া মানে সুন্নত হিসাবে আদায় করলা, পানি খাইলা, মোটামুটি একটা খানি খাইয়া নমাজও লাগে যাক্কা, বাদে নিশ্চিন্তার নমাজ বাদে খাক্কা বলে না না খালি পানি খাইয়াও লাগে যেতাম নমাজও বাদে দান্দা রইব জিলাপি ভাই বুঝতে রইব না রাখ যায় খেয়াল রইব জিলাপি তুই এইলা মসজিদের বারিন্দাত কোনো গিয়ে নিয়ে হরুতা হইব তুই যাইছি ওবার দাগবত দিয়া। এর লাগে আল্লাহকে আসতে আত্মারে শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও, নমাজও লাগো। গরলা মা বই নকলে খাওয়া দাওয়া করিয়া ও মাগরিবর নমাজ খান্তা পড়াকুয়া। আজান যখন দিছেন যে মাসলা হইল খেয়াল রাখবাম, যে আজান দেন এই নাকামত দিতে টান উপরে হোক, আজান দেন দিবা টান হোক হইল গেতাই নাকামত দিতা। আজান দিলাইছন তাই না সে একামত দিতা, আর তাই যদি ইজাজত দিলেন বলে তুমি একামত দিলা আর একজনে দিতা, নতুবা যে আজান দেন এই একামত দিয়া যাইতাম। আল্লাহর রাসূল একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আজান দিতা, বিলালে একামত দিতা। একদিন বিলালের অনুপস্থিতিতে একজনে আজান দিছলা, আর একজনে একামত দিতে সময় রাসূলুল্লাহ থামাইলা, বলে তোমার একে কইল একামত দিতে থামো, দম লাগো। বলে ইয়া রাসূলুল্লাহ এই নামার তো ইজাজত না দিলে তাই তো বড় দেরি হইব, তাই নাইতে সময়। বলে তাহলে তাই দেরি হোক তবুও তুমি অপেক্ষা করতাই,
তাই ইজাজত না দিলে তুমি ইলার কোনোদিন একামত দিও না। আমরার দেশ কিছু জায়গাত আছে আজান দিলা একজনে আর একজনে একামত শুরু করি দেন, কোনো জায়গাত পাওয়া যায়। ই মাসলা সারা খেয়াল করবা। এন হক হইল তাই ইজাজত দিলে আপনি একামত দিতাম। একামত দিতে সময় আটি আটি দিতা না, এগু নিষেধ। এগু তো আজানর লাখান না একামত। আজান এক জায়গায় দাঁড়াই দিন না, আজান দেন আটি আটি ফিসে দিয়া গাওবা জি। মাইক্রোফোন এগুলো লইয়া যদি ওখান বলে আজান দিলাই বাবুর কি বারে যে আটি আটি দিয়াই আল্লাহর হইব ওই তো নাই। একামত দিতে সময় ওলা খাড়া হইয়া এক জায়গাত একামত দিতা। একামত দিতে সময় এক গুড়া লাগি যায় ফাড়া টানি, বুঝাইছে ও খালি খাম চলে রে, একামত চলে না। একামত সুন্দর, ই একামত খানো হাত তোলা নাই, সুন্দর ইয়া দাঁড়াইয়া একামত দিতা, হাঁটি হাঁটিও না। আর আরেকজনের ইজাজত পাইয়া দিতা, নতুবা ইজাজত না হইলে এই একামত দিতা। মাসলা খেয়াল করবা। ওগুলিয়ে কোনো কারণে আমরা জায়গাত কোনো কোনো জায়গাত বেড়া গাইলে একজনে আজান দিলা তেন রইলা রুমো মেসাবর রুমো, আর একজন একামত দিয়ে নমাজ শেষ হইন বাদে কইলা এরা আমি একামত দিতাম না, এই বেটা দিল কিতার লাগি রে মাছ মাতি। একজনে হইলে মাতি না, বলে না না কিতা মাথো তাই না, আর নমা হইলা এখান থেকে বেটার দরা ঠিক আছে গু মাসলা হলা যেই নাজান দিবা এই একামত দিতা। তাই ইজাজত দিলাইলে যদি কয় একামত দিলাও আমি তোরা দেরিওর ফুসকুরনি যাইয়ার গিয়া বা তোরা দেরিওর দিলাই একজনে, বাস অসুবিধা নাই। আরেক মাসলা খেয়াল করবা, ইমাম সাহেব কোনদিন মুসল্লাত না গেলে আপনি আন্দাজি একামত দিবা না, নিষেধ। তার জিম্মাদার বাদশা হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালর মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা হলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গালর মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালর মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো ওগো মা জানিয়া রাখো তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলা হলো সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তান বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগি স্বামী এক স্ত্রীরে মারছত, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব করো স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া চাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমায়, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো দুইটা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হিরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, যাই যাচ্ছে নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসর সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগি এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা যাইজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেনটোর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা।
এক মহিলার স্বামীর নাম আসলো আশ্বিন উদ্দিন। আশ্বিন আর আশ্বিন এক মাসের নাম নেন পঞ্চায়েত। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস বুঝবাইছি বেটি আশ্বিন মাস হইতে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা লাগিয়া এখন বুয়াইছি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস হয় না, বলে ভাদ্র মাসের ভাদ্র মাস চলে। বেটির পলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না বুঝাইছেন। আরেকটা হতো আইলো আইস থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সূরা ইয়াসিন শরীফ পড়িতে সব ইয়াসিন কই না খালি কই ওয়াল কুরআনি রাখি কইলাম রে মারি লাইছে জঘন্য তোম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনে দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত এখন তাই বর্তমানে আটকি গেছেন মরবার সময় ও তাই কোনোদিন পড়ে নাই বা যখন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বলে হাসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কর, আমি বললাম তো বুঝিয়া কর কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোয়া দমল আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম এই নুটিয়া করে এই তো কোনো মাত নাই এগু সূরা ইয়াসিনের নামও ইয়াসিন এগু তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন লিখিত হইল ই ফোড়াত গিয়ে ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সূরার আরম্ভনি হইল সাড়ে দিতরা, সূরার আরম্ভনি হইল সাড়ে দিতরা এর লাগি তাই ইয়াসিন কইন না কোনো অসুবিধা নাই। ও বুঝাই তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না আর মনে মনে কইলে কইতাম পারি না মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আস হয় ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখো কা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কত ডুব দেখো কা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম দরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে কিন্তু আল্লাহর বন্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতা দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল, 1 গুরু ইয়া তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে ইয়া তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দোয়ারে কবুল করেন ঘুরাইয়া দেন না। আর 2 নম্বর মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টাকার দ্বারা জুলুম হোক হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইরা জুলুম করনেওয়ালা জেনে নইলা জালিম, যার উপরে খর হইছে নইলা মজলুম। জুলুম করছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোন সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত, হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন, সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দেগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনদিন তার স্বামীরে খোদা কইছেন না, একমাত্র স্বামী কইছেন, খোদা কইছেন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি। ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মাননা, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়া যাইব, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এল্লাগি আল্লাহর বন্দেগান ফেরাউনে ঘরের বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে,
ওলা মারছে হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত হাতও খিল মারছে ডাইনাতো বা মাতো ফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়া রে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছি। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা ওগো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করডা। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা ও মা আসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইছেন বেশ দেরি করতা না ফেরাউনের গাড় থাকি তোমারে উদ্ধার করি লইবা। তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইয়া জিন্দগি কাটাইছন, জান্নাতের সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর ফসলা ধৈর্য ধরন ফসলা জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা যেন দোয়া করতে আওলাদের প্রতি এরার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক আওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা দোয়া করক্কা। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বান্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি। এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিনে আমি আল্লাহর জাতে দান করছি। বন্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বান্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না সে আমরারে সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুক সম্ভব রাখতা, শরীয়তের হুকুম স্বামীর উপরে হক, দেখো স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর বড়ি গেছো না, ইয়া খাইছেন নিনা না। ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপও কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রা না না। বিশেষ কোনো কারণ বশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুনাগার হইত্রা। আপনার মা বোন খালি গুনাগার হইত্রা, গুনা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসিল লাগি মাতিলায়, লাগা বাড়ির বাইরে যদি বাইর বল লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে আখতার ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা। আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথ ধরেন না করছে, আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহর রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে তশরিফ আনছেন। আয়েশা সিদ্দিকা লুকাইছেন না তার সামনে। রাসূলুল্লাহ কইলা আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ,
আমি দেখি আর তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বই নগলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে দান করতে পারেন মারে বাবারে বাইরে গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দান করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই বুঝাইছে মা গো জানিয়া রাখিও ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফালাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা শ্রিতানা গরিবিয়া দেখা দেয়ার 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফালাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফালাইতা না, ওলা এক জায়গাত ফালাইয়া রাখতা উড়া ফাড়াত না। চুল ইকসাইনো আবার জ্বালান না জ্বালানি খান বালা। এর লাগি পুরুষর চুল ওলা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্ন যাওয়া লাগে, খাটনেওয়ালা তো না হয়। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে আর তো খাটা লাগের না। মা বোনগলে রাত্রি বেলা মাথা আশ্রিতা না যাইজ আছে তবে না আশ্রা খান বালা। গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত মা বোনগলে মাথা আশ্রিতা না। এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কে ওয়াস্তে মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কে ওয়াস্তে চুল গেছেন মা বোনগলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতাব কাপড় আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে। এখন আমরা দেশ দেখছনি কিছু কিছু বাড়িন্ত কিছু জায়গার মধ্যে দেখবাই কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না পরে আল্লাহর বান্দাগান মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা, বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা। ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না, মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোন পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষ গুনাহগার হইব। আর রাস্তা যদি কোনো গেছা জাদু করতো লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব না না কোন হইব রে ফাইসি কাপড় ও জাদু করে দিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরা মা বোন যারা আসয় বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দিন ব্যবহারকৃত কাপড় এটা দেখলে কিছু মানুষের নিন্দা করে খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরতর মেলিয়া দিছ, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাইর হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইতো না বা'দা আমিহিম হাযা, অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না, মসজিদে পাক বানাইছে না, পাক হালতে মসজিদের দ্বারও আইছে না। মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত নাপাকি হালতে। আল্লাহ পরে কিতা করছেন নিষিদ্ধ করে দিছ, আল্লাহ পরে নিষিদ্ধ করে দিছেন। এর লাগি আল্লাহর বান্দাগান এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে, আগে আসলো একরকম এখন হয়েছে কি একরকম। মসজিদে হারাম কাবাগর, কাবাগরের একটা অংশ বাবা
মদিনার জমিন ও মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম। মসজিদে বিলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, এলা কত মসজিদ। আর ই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর। আর মসজিদে আয়েশা আছে, যেখান তাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া উমরা হজ করতে উমরা আনা যায়। ও যেন মসজিদে আয়েশা আছে বাবা, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায়। জানে কয় খালি থাকবার, খালি নমাজ পড়িবার ইচ্ছা করে। এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম ও যে এলাকাত মসজিদ যত সুন্দর, তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয়। এর জন্য আল্লাহর বন্দেগান মসজিদ হইয়া থাকছে গিয়া এবাদতের স্থান। আল্লাহর ঘরের এক অংশ কাবা, ঘরের এক অংশ ইকানো মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার? আল্লাহর। জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ। এখন কোন চান মসজিদ ইগান বানানির পরে একটা যদি খেয়ে এখন না বা আমি দিছিলাম আল্লাহ আসতেও বলা মসজিদ ইগান আমি এখন নিতাম গিয়া হরবান কোনো বেঠা মরি যাইবা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না ফ্যান তো লাগাই বানানি কোন চান? ফ্যান লাগাইবা তো